পৃথিবীর পর মানুষের পরবর্তী ঠিকানা কি কোনোদিন হতে পারে মঙ্গল? সেখানে কি লুকিয়ে আছে কোনো প্রাণের চিহ্ন? লাল গ্রহ আর তাকে নিয়ে সবুজ পৃথিবীতে জল্পনার পাহাড়। মঙ্গল গ্রহ নিয়ে 8 থেকে 80 এই আগ্রহকে আরও বাড়াতে এবার কলকাতার সায়েন্স সিটির বুকে প্রতিদিন প্রদর্শিত হবে 3D মুভি ওয়ান স্টেপ বিয়ন্ড, আ জার্নি টু মার্স। বৃহস্পতিবার সায়েন্স সিটির ডোম থিয়েটারে যার আনুষ্ঠানিক সূচনা হল। মঙ্গল গ্রহের অভিযান সহ লাল গ্রহকে নিয়ে আপনার মনে তৈরি হওয়া অনেক রহস্যের পর্দাই হয়তো উন্মোচিত হতে পারে ওয়ান স্টেপ বিয়ন্ড, আ জার্নি টু মার্স নামে এই 3D মুভিটি দেখলে। মার্স হচ্ছে আমাদের ক্লোজেস্ট নেবার। এখানকার মানে আমার যে বললাম যে যেহেতু মার্স হচ্ছে আর্লি হিস্ট্রি অফ মার্স হ্যাজ লট অফ সিমিলারিটিস আমাদের পৃথিবীর সাথে। এক সময় অনেক জল ছিল, তা প্রাণ ছিল কি, মানে পসিবিলিটি অফ ফাইন্ডিং লাইফ ইন মার্স ইজ মাচ মোর। আর যেহেতু ক্লোজেস্ট নেবার, যেতে কম সময়ও লাগে, 7 মাস। মঙ্গল গ্রহে এখনো পর্যন্ত বহু অভিযান হয়েছে, সেখান থেকে ঠিক কি কি জানা গেছে এসব নিয়ে কলকাতার বিভিন্ন স্কুল পড়ুয়াদের নিয়ে আলোচনা সভা হয় সায়েন্স সিটিতে। এই যে একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স 3D ফর্মে আমার চোখের সামনে সব কিছু দেখতে পাচ্ছে, দ্যাটস আ ভেরি ইউনিক এক্সপিরিয়েন্স। এরা যখন এই ধরনের ফিল্ম দেখবে, ওরা এটা নিয়ে পড়াশোনা করবে, ডেফিনেটলি নিউ টেকনোলজিস, দে আর দ্য পিপল হু উইল ফাইনালি ডেভেলপ দিস টেকনোলজি। So these are challenges for them, and human being is always curious, always trying to go some beyond what they know, always venturing to the unknown. তাই আমার মনে হয় এই ধরনের ফিল্ম দেখালে ইয়াংস্টারদেরকে অনেক ইন্সপায়ার করবে টু টেক ইট ফরওয়ার্ড। বিজ্ঞানীরা বলছেন আগামী দিনের মহাকাশ গবেষণায় মঙ্গলই হতে পারে সবচেয়ে বড় চাবিকাঠি। ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। যুদ্ধ হচ্ছে ইরানের সঙ্গে ইসরায়েল আমেরিকার, তার মাসুল গুনতে হচ্ছে ভারতকেও। যুদ্ধ আবহে সব ক্ষেত্রেই গ্যাসের জন্য হাহাকার চলছে। এই পরিস্থিতিতে আগেভাগেই সতর্কতামূলক ব্যবস্থা নিতে চলেছে ভারতীয় রেল। সূত্রে খবর, ভারতীয় রেলের সহযোগী সংস্থা ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা IRCTCর তরফে সমস্ত ভেন্ডারদের বিকল্প শক্তির খোঁজ করতে বলা হয়েছে। এলপিজির বদলে মাইক্রোওয়েভ বা ইন্ডাকশনের মতো বিকল্প ব্যবস্থায় রান্না করতে বলা হয়েছে। প্রয়োজন হলে মেনুতেও পরিবর্তন আনা হতে পারে, যেমন ট্রেনের মধ্যে রেডি টু ইট বা চটজলদি করে ফেলা যায় এই জাতীয় খাবারের উপর জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গ্যাসের ব্যবহার অলরেডি আমরা বন্ধ করে দিয়েছি। বিকল্প হিসাবে আমরা ইলেকট্রিক ব্যবহার করছি। ইলেকট্রিকের বার্নার, কিছু কিছু জিনিস কাঠের চুলিতেও ব্যবহার করে আমরা করছি। প্যাসেঞ্জারদের যাতে কোনো অসুবিধা না হয় আমরা আমাদের পরিষেবা চালু রেখেছি। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে IRCTCর বেস কিচেন বা রান্নাঘরে খাবার তৈরি করে সেই খাবার প্যান্ট্রি কারগুলোতে গরম করে ট্রেন যাত্রীদের পরিবেশন করা হয়। বর্তমানে সেসব রান্নাঘরেও গ্যাসের সিলিন্ডারে ঘাটতি দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে IRCTCর তরফে। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.